তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষণ অধ্যায়। তোমরা ইতিমধ্যেই ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এও জেনেছো যে এবার একটা সম্পূর্ণ নতুন সিলেবাস, আর এই সিলেবাসে সবগুলো তোমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা 40 মার্কের হবে এবং 40টাই শর্ট প্রশ্ন থাকবে। সেটা থাকতে পারে এমসিকিউ, থাকতে পারে ম্যাচিং, থাকতে পারে শূন্যস্থান, থাকতে পারে তুমি যাই থাকবে সবই 1 নম্বর। তার জন্য তোমাদের খুঁটে খুঁটে বইটাকে পড়তে হবে। আর আমি তোমাদের এই বই পড়তে অনেকটা সাহায্য করতে পারি। আমি খুঁটে খুঁটে অনেকগুলো প্রশ্ন তোমাদের সামনে, প্রশ্ন উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা সেইগুলো পরপর খাতায় লিখে পড়াশোনা করতে পারো, তাহলে তোমাদের আশা করছি 40-এ 40 পাওয়ার অনেকটা কাছাকাছি তোমরা চলে যাবে। বন্ধুরা, চলো আসা যাক, শুরু করা যাক আজকের প্রথম পার্ট, সেটা হলো প্রথম প্রশ্নটা হচ্ছে হিস্টোরি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? হিস্টোরিয়া থেকে। হিস্টোরি শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে? লাতিন শব্দ হিস্টোর থেকে। গ্রিক শব্দ হিস্টোরিয়া এর অর্থ কি? যত্নের সঙ্গে অনুসন্ধান করা। লাতিন শব্দ হিস্টোরের অর্থ কি? জ্ঞান। 5 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাসকে। 6 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো দর্শনের একটি শাখা, এই মতবাদের প্রবক্তাকে? হেরোডোটাস। 7ম প্রশ্ন, ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, এই মতবাদের প্রবক্তাকে? এডওয়ার্ড হ্যালেটকার, যাকে সংক্ষেপে আমরা ইএইচকার বলে থাকি। ইতিহাস হলো প্রকৃতপক্ষে বিজ্ঞান, এর কমও নয় আবার বেশিও নয়। ইংরেজিতে প্রশ্নটা আসতে পারে এইভাবে, হিস্টোরি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর, এই মতবাদের প্রবক্তাকে? জে.বি. পিউরি। 9 নম্বর প্রশ্ন, ইতিহাস হলো কালের সীমারেখায় আবদ্ধ মানুষের বিজ্ঞান ভিত্তিক কাহিনী, এই মতবাদের প্রবক্তাকে? মার্ক ব্লক। 10 নম্বর প্রশ্ন, বিজ্ঞান সমিতি ইতিহাসের জনক কাকে বলা হয়? থুকুডিডিসকে। 11 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? ইবন খালদুনকে। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থটি কে লেখেন? ইএইচকার। 13 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে পুরাতন জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে? আফ্রিকাতে। 14 নম্বর প্রশ্ন, আজ থেকে কত লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব হয়? 36 লক্ষ বছর আগে। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকে কি বলা হয়? প্রাক ইতিহাস বা প্রাগ ঐতিহাসিক যুগ। 16 নম্বর প্রশ্ন, কে কবে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন? 1830 খ্রিস্টের দশকে ফরাসি ঐতিহাসিক পল তুনাল। এখানে একটা প্রশ্ন বন্ধুরা, কি পল তুনাল কোন দেশের লোক ছিলেন? যদি আসে বা ব্যক্তি ছিলেন তাহলে আমরা লিখতে পারি ফ্রান্সের। 17 নম্বর প্রশ্ন, প্রি হিস্ট্রি কথাটি সর্বপ্রথম ইংরেজিতে কে ব্যবহার করেন? অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে ভেবে আসতে পারে যে প্রাক ইতিহাস কথাটি সর্বপ্রথম কে ইংরেজিতে ব্যবহার করেন? 1851 খ্রিস্টাব্দে ড্যানিয়েল উইলসন। 18 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে ড্যানিয়েল উইলসন সর্বপ্রথম প্রি হিস্ট্রি কথাটি ইংরেজিতে ভাষায় ব্যবহার করেন? উত্তরটি হবে দ্য আর্কিওলজি অ্যান্ড প্রি হিস্ট্রিক অ্যানালস অফ স্কটল্যান্ড। আবার এটা এইভাবে আসতে পারে, দ্য আর্কিওলজি অ্যান্ড প্রি হিস্ট্রিক অ্যানালস অফ স্কটল্যান্ড গ্রন্থের লেখককে? তখন উত্তরটা হবে ড্যানিয়েল উইলসন। 19 নম্বর প্রশ্নটা, অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির লেখককে? লুইস হেনরি মর্গান। 20 নম্বর প্রশ্ন, নবপ্রস্তর যুগের বিপ্লব কথাটি কে ব্যবহার করেন? গর্ডন চাইল্ড। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন, যে যুগে লিখিত উপাদান পাওয়া যায় কিন্তু সেগুলো আজ পর্যন্ত পাঠ্যোদ্ধার করা হয়নি সেই যুগের নাম কি? প্রাগৈতিহাসিক যুগ। কোন যুগের মানুষ পাথরের যুগ থেকে ধাতুর যুগে প্রবেশ করে? প্রাগৈতিহাসিক যুগে। 23 নম্বর প্রশ্নটা, হরপ্পা কোন যুগের সভ্যতা? প্রাগৈতিহাসিক যুগের। বা এখানে আরেকটা প্রশ্ন, যদি তাম্রবন যুগ অপশন থাকে তো তাম্রবন যুগের সভ্যতা হবে। 24 নম্বর প্রশ্ন, মাইক্রোলিথ বা ছোট বা ক্ষুদ্র পাথরের হাতিয়ার পাওয়া গেছিল কোন যুগে? মধ্যপ্রস্তর যুগে। 25 নম্বর প্রশ্নটা হচ্ছে, ভারতের হরপ্পা সভ্যতা কোন ভূতাত্ত্বিক যুগের সভ্যতার নিদর্শন? হলসেন যুগের। 26 নম্বর প্রশ্ন, মেহেরগড় কোন যুগের সভ্যতা? নবপ্রস্তর যুগের সভ্যতা। 27 নম্বর প্রশ্ন, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তামার ব্যবহার। 28 নম্বর প্রশ্ন, কারা প্রথম তামার ব্যবহার শিখেছিল? সুমেরীয়রা।
29 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগে কয় ভাগ করা যায়? 3 ভাগে। 30 নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক যুগে কয় ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। বন্ধুরা, এতদিন ছিল আমার প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবে। ধন্যবাদ।